নদীর ধারের অন্ধকার পার, অশ্বত্থ গাছে নিজেকে মিলিয়ে চুপ করে দাঁড়িয়ে অপেক্ষায় রাধা। অমাবস্যা যেন আরও ঘনাল হচ্ছে প্রতি মুহূর্তে, আর যেন রিরি সুরে ঝিঝির ডাক, জলের শব্দ তার সাথে মিশে এক ছায়াপথের মধ্যেকার পরিবেশ রচনা করছে। একা একা এভাবে আর যে ধৈর্য ধরে না, কখন এসে তার আকাঙ্ক্ষা নিবারণ করবেন প্রভু? পরনের গাঢ় নীল মোড়ক আরও মুঠো করে ধরতে থাকেন। গহনার চমক পাছে কোনো পথিকের চোখে পড়ে। দীর্ঘ মুহূর্তগুলো কাটছে, আর তত মন যেন কঠিন হয়ে বিদ্রোহ করছে ফিরে যাবার। কোনো শব্দ নেই, বাঁশির সুর নেই, সেই রোমাঞ্চকর গন্ধটাও নেই। রাধারানী অন্ধকারেই বসে পড়লেন। চারপাশের কিছু যেন চোখে দেখা যায় না। এক মুহূর্তের জন্য তার মনে হলো তিনি অন্ধ হলেন বুঝি। দূরে কিসের আলো দেখা যাচ্ছে? কিসের আলো এগিয়ে আসছে তার দিকে? বুঝলেন, আলোকবর্তিকা হাতে এদিকে কেউ আসছে, একেবারে কাছে এসে পড়েছে। রাধারানী গাছের অন্য দিকের কাণ্ডে নিজেকে লুকিয়ে ফেললেন। কিন্তু সেই গন্ধ, সেই রোমাঞ্চকর চেনা গন্ধ আর যে না দেখে পারছেন না। তিনি দিক শূন্য হয়ে তার পরনের গাঢ় নীল রঙের ওড়নি ফেলে তিনি তাকালেন। আঁখি যে ফেরাতে পারি নাই কৃষ্ণ। আলোকবর্তিকার আলোয় তোমার ঔজ্জ্বল্যে আঁখিদ্বয় সইছে না। আর যদি নিভিয়ে দিরাই, সহন হয়? আধার সইতে পারবে? কালো মেঘের ন্যায়, গিরির ন্যায়, ছায়াপথের ন্যায় দৃপ্ত আধার রাশিখানি তো আমি মনেই ধরে রেখেছি। সে আধারের কাছে জগতের আধার শূন্য মাত্র। আমি যে তোমায় আধারেও খুঁজে পাই রাই। শুনে রাধারানী ভগবানের বাহুডোরে ঝাঁপিয়ে পড়লেন, যেমন তরঙ্গায়িত জলপ্রপাত প্রবল বেগে নিম্নের কালো প্রস্তরে ঝাঁপিয়ে পড়ে। ভগবান বললেন, তুমি যে এক রাস আলো, তোমার দুই প্রান্তই দৃশ্যমান। তোমার মাঝে জগৎ প্রতিফলিত হয়। তুমি জগতের কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেছ, তবু কেমন স্তরে স্তরে দেখা যায় তোমায়। ভগবান আরও গভীর আলিঙ্গনে আবদ্ধ করেন রাধারানীকে। অমাবস্যার ঘনাল আধার, তারাদের বিকাশ, তটিনীর শব্দ ছাপিয়ে সেই আলো আধারের প্রেম যেন জগতের এক প্রস্ফুটিত পদ্মের ন্যায় তার অস্তিত্ব প্রমাণ করছে। অভিসার আরও গভীর হচ্ছে।